হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম, ব্যাকডোর পক্ষ থেকে। উইন্ডোজ সার্ভার 2012 R2 সিরিজ টিউটোরিয়ালে এ পর্বে আমরা দেখব কিছু সেটিং। দ্যাটস মিনস আমরা বেসিক কিছু কনফিগারেশন করে নেব। দ্যাটস মিনস আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ভার্চুয়াল ইনস্টলেশন করতে হয়। তার আগে টিউটোরিয়ালে দেখেছিলাম লাইভ কিভাবে ইনস্টলেশন করতে হয়, অর্থাৎ শুধু আমরা ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখেছি। এখন আমরা দেখব কিভাবে সেটিং করতে হয়। দ্যাটস মিন আপনি যখন ইনস্টলেশন কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করার পর আপনার ডিসপ্লেতে এই পেজটা শো করবে। তো এখানে দেখেন উইন্ডোজ সার্ভার 2012 R2 এখানে শো করছে। একদম নিচে দেখেন ডাইনের উইন্ডোজ সার্ভার 2012 R2 ডাটা সেন্টার বিল্ড 9600, দ্যাটস মিন 9600। এটা আমরা রাখবো না, এটা হচ্ছে আমাদের যেহেতু লাইসেন্স এখনো দেয়নি, এই জন্য আপনার এটা শো করছে। লাইসেন্স যখন আমরা দিব তখন আর এটা থাকবে না। তো লাইসেন্সটা দেওয়ার জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করেছি KMS অটো, এটা দিয়ে আমরা লাইসেন্সটা ইনপুট করব, তখন এটা আমার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তার আগে আমরা কিছু সেটিং করে নেব। দ্যাটস মিন হচ্ছে আমার উইন্ডোজ সার্ভারটা আসবো। উইন্ডোজ সার্ভারে আসার পরে সার্ভার এসে আপনার লোকাল সার্ভারে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে না ক্লিক করে লোকাল সার্ভারে ক্লিক করার পরে এখানে আমরা কিছু সেটিং চেঞ্জ আনতে হবে। প্রথম যে চেঞ্জটা আনবো সেটা হল কম্পিউটার নেম, অর্থাৎ আমার এই কম্পিউটার নেমটাকে আমি পরিবর্তন করব। এখানে একটা কি চেঞ্জ দেওয়া আছে দেখেন, WNDDT কি, এটা আমরা না রেখে আমরা রাখবো ব্যাকডোর, ক্যাপিটাল এটা লিখবো ব্যাকডোর দিয়ে ওকে করে দিলাম। এখানে ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ, ওকে। এরপর হচ্ছে ক্লোজ। এখানে আমি এখন এটা দিব না, এটা আমি রিস্টার্ট পরে দিব। আরও কিছু কনফিগারেশন আছে সেগুলো শেষ করে এটা থাক। দেন হচ্ছে আপনার ফায়ারওয়াল 1 থাকবে কিনা, 1 থাকলে 1। রিমোট ডেস্কটপ কি করতে, অর্থাৎ রিমোট ম্যানেজমেন্টে কি অ্যানাবলই থাকবে, রিমোট ডেস্কটপ ডিজেবল, এটাকে আমি অ্যানাবল করে দিব। এখানে এসে অ্যালো ওকে, দেন অ্যাপ্লাই। আর এখানে রিমোট ডেস্কটপে আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে যেটা এখন আমরা দেখাচ্ছি না, এটা আমরা যখন রিমোট ডেস্কটপ নিয়ে টিউটোরিয়াল করবো তখন আমরা এটা দেখাবো। তারপর হচ্ছে ইথারনেট এখানে এসে আমি IPv যে 6টা আছে এটাকে বন্ধ করে দিব, অর্থাৎ IPv শুধু 4টা রাখবো। এখানে 6টা আছে, 6টা বন্ধ করে দিয়ে ওকে করে দে। ওকে, এখানে হয়ে গেছে। দেন হচ্ছে লাস্ট ইনস্টল আপডেট নেবারই থাকবে। উইন্ডোজ কনফিগারেশন নট কনফিগার, এটা আমরা আপডেটটা বন্ধ করে দেবো, উইন্ডোজ আপডেটটা। কারণ আমরা যেহেতু এটা ক্র্যাক দিয়ে পরিচালনা করবো, দ্যাটস মিন হচ্ছে এটা যেহেতু আমার উইন্ডোজ থেকে কোনো লাইসেন্স কেনা না, এই জন্য আমরা এটা অবশ্যই বন্ধ করে দিব। দেওয়ার পরে ওকে, এটা আমার বন্ধ হয়ে গেছে। দেন হচ্ছে আপনার উইন্ডোজ ইউরো রিপোর্টিং ওকে। দেন হচ্ছে টাইম জোনটা আমরা চেঞ্জ করে দিব। টাইম জোনটা এখানে এসে +6 ঢাকা করে দিব, ওকে। দেন হচ্ছে ওকে করে দেয়, দেখেন টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আসলে টোটাল কনফিগারেশনটা। এই কনফিগারেশন করার পরে আরেকটা কনফিগারেশন করতে হবে, সেটা আমরা করে নিব। তার আগে আমরা KMS অটো দিয়ে আমরা উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিব। এখানে রান করব, ওকে। রান করার পরে দেখেন এখানে অ্যাক্টিভেশন এসে উইন্ডোজ অ্যাক্টিভ উইন্ডোজ ক্লিক করব, ওকে। দেখেন প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। অলরেডি আমার উইন্ডোজটা অ্যাক্টিভেট হচ্ছে, জাস্ট আমরা এটা রিস্টার্ট করে এটাকে দেখতে পাবো, তখন আর এটা থাকবে না। মাই কম্পিউটার আনার জন্য আমার একটা ফিচার ইনস্টল করতে হবে, আর এটা আমরা ইনস্টল করার পরেও অটোমেটিক্যালি একটা রিস্টার্ট হয়ে অন হবে। আমি যখন রাইট বাটন ক্লিক করছি নিচে কিন্তু পার্সোনালাইজেশনের কোনো অপশন নেই। দ্যাটস মিন পার্সোনালাইজেশন না থাকলে আপনি এখানে কিন্তু মাই কম্পিউটারটা আনতে পারছেন না। আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনার নিচে অ্যারো বাটন ক্লিক করে দেখেন এখানে যদি আসে তাহলে তো হবে না, এটা আমার এই দিস কম্পিউটারটাকে আমরা ডেস্কটপে নিয়ে আসবো। এখানে ক্লিক করে আপনি যদি চেষ্টা করেন যে এটা আমি ডেস্কটপে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু কি আনা যাচ্ছে না। এই জন্য আমরা কি করব, এই যে দিস কম্পিউটারটা আছে মাই কম্পিউটার, এটা অটোমেটিকলি যেন এখানে চলে আসে, এই জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাকে ইনস্টল করতে হবে। সেটা কোথায় পাবো, সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর ম্যানেজে আসার পরে এখানে দেখেন অ্যাড রোল অ্যান্ড ফিচার, অর্থাৎ আমার কিছু রোল অ্যাড করতে হবে, যেটা আমরা প্রোগ্রাম বলেছিলাম। এই অ্যাড রোল অ্যান্ড ফিচার অ্যাড করতে হবে, তাদের সঙ্গে ইনস্টলেশন করতে হবে। আমি যখন অ্যাড রোল অ্যান্ড ফিচার ক্লিক করলাম, করার পরে এখানে আসছে বিফোর ইউ বিগান, ওকে। এটা আপনি স্কিপ করে যেতে পারেন, বাই ডিফল্ট করে দিতে পারেন, ওকে। আমি স্কিপ করছি না, আমি প্রথম থেকে যাচ্ছি। দেন নেক্সট করার পরে রোল বেস আর ফিচার বেস ইনস্টলেশন আর রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন, আমরা প্রথমে যেটা রোল বেস ইনস্টল নেক্সট করব। নেক্সট করার পরে যেটা আমার সার্ভার আছে এটা সেম থাকবে। এখান থেকে এসে আমার যেটা প্রয়োজন, দ্যাটস মিনস আমার উইন্ডোজের কি লাগবে, একটা ফিচার লাগবে। এটার জন্য আমরা কি করতে পারি, এই ফিচারটা আমরা রোলের মধ্যে নেই, জাস্ট আমরা ফিচারে চলে যাব সরাসরি। ফিচারে আসার পরে এখান থেকে আমরা ফিচারটা নিব, ইউজার ইন্টারফেসে আসবো, এসে ডেস্কটপ এক্সপিরিয়েন্সে ক্লিক করে দিব, ওকে। অ্যাড। আর আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে যে যদি আপনার ওয়্যারলেসটা প্রয়োজন হয়, সেটা বলছে আপনার পিসি যদি ওয়াইফাই এনেবল হয় সেক্ষেত্রে আপনার ওয়্যারলেসটা নিয়ে নিতে পারেন। চল দিলেই আমাদের যে পার্সোনালাইজেশনটা এটা চলে আসবে। আর এই চেকমার্কটা দেওয়ার মানে হচ্ছে আপনার এই রোলটা অর্থাৎ ফিচারটা এটার সাথে যদি রিস্টার্ট একটা রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমি এই চেকমার্কটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি হবে। আর যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে, দ্যাটস মিনস আপনি এই ফিচারটা বা রোলটা ইনস্টল করার পরে সেক্ষেত্রে সে নিবে না। এই জন্য আমরা অবশ্যই চেকমার্ক করে দিব, যাতে প্রয়োজন হলে নিবেন, নয়তো নিবে না, ওকে। তারপরে ইয়েস দেওয়ার পরে ইনস্টলেশন। দেখেন আমার পিসিটা রিস্টার্ট হয়ে গেছে। দ্যাটস আমার ফিচারটা যখন ইনস্টলেশন
শেষ ইনস্ট্রাকশন শেষে কিন্তু কি অটোমেটিক্যালি এটা রিস্টার্ট হবে, কারণ আমরা এখানে একটা চেক মার্ক করে আসছিলাম। দেখেন আমার সার্ভার পেজটা চলে আসছে। এখন এই রাইট পাশে দেখেন এখানে কিন্তু আমার আর সেটা নেই, যেটা একটু আগে আমরা দেখেছিলাম উইন্ডোজ সার্ভার একটা এখানে মেসেজ বিল্ট ইন মেসেজ ছিল, এই মেসেজটা কিন্তু নেই। এবং হচ্ছে আমার ফিচারটা ইনস্টল করার ফলে দেখেন আমি যখন রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটনে এই পার্সোনালাইজটা চলে আসছে। অর্থাৎ আপনি একটা ফিচারটা অবশ্যই ইনস্টল করে নেবেন। প্রথমে আমরা সেটিং করে নেব, তারপরে ফিচারটা ইনস্টল করে পিসিটা রিস্টার্ট দিয়ে দেবো, দেন হচ্ছে আমার পিসিটা ওকে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এখানে এসে দেখেন আমি মাই কম্পিউটারটা আমি আমার ডেস্কটপে আনতে পারছি। ওকে, দেখেন এখানে চলে আসছে। তারপর হচ্ছে আমার ডেস্কটপে ইচ্ছে করলে আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার উইন্ডোজটা এখন অ্যাক্টিভেটেড। তো এই ছিল আসলে সেটিং পর্ব, জাস্ট হচ্ছে আমরা কিভাবে বেসিক সেটিংগুলো করে নিতে পারি, এতে করে আমার সার্ভার ইমপ্লিমেন্টেশন যেন সহজ হয়। আর কারো যদি এই অ্যাক্টিভেশনের প্রয়োজন থাকে, দ্যাটস হচ্ছে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেশন, এটা যদি আপনার কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্টস করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমি এটা লিঙ্কটা দিতে পারছি না, খুবই একটা প্রবলেম আছে। আর আপনার যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন, অথবা আপনার এই ভিডিও ডেসক্রিপশন আপনার মেল অ্যাড্রেসটা দিবেন, আমরা ভিডিও ডেসক্রিপশন থেকে আপনার মেল অ্যাড্রেসটা নিয়ে আমরা আপনাকে মেল করব। তো আসে এই পর্যন্তই, পরবর্তী পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।